ওয়ালা তাবারাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি 60 বছরের বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে, এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে, আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে 32 বছর আপনার 60 বছরের বুড়ি আপনার 16 বছরের সেরি হতে চায়। 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, ওরে শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করবার উদ্দেশ্যে যারা সাজুগুজু করবে, এটাও পাপ, এটা হারাম। নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে, এটাও জোরকান। কত মানুষ দেখি আমাদের নদী এলাকা মেয়েরা নদীর কিনারে জামাদান আপনার গোসল দেয়, এমন ভাবে গোসল দেয়। কত হাজি আপনারা গোসলখানা আপনার নদীতে গোসল করবে যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে। কথা কয় না, কথা কয় না। একে হাজির দোষ, ওই মহিলার দোষ। কথা কয়। কত যুবক খালি আপনার সেলফি তুলতেছে। সি সি সি। একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায়, তাকে দেখতে একটা সাইজ দেখা যায়, তার আকর্ষণ আলাদা। আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়া ভেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় 50টা, আপনার ভেজা কাপড়ে হাইটে গেলে আপনার 50টা তো দূরের কথা, 200টা তো আকর্ষণ হবে। পুরো মানুষ আকর্ষণ করে। এই জন্য আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা ছেঁড়া, আপনি নদীতে গোসল করেন, আবৃত্ত নাই, ওখানে পর্দা করে দেন, পর্দা করে দেন। ওখানে পর্দা নাই, উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে 3 মিনিট 4 মিনিট, আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে। কথা কয় না, খালি কি গোসলই করে নাকি, গপ্প করে, কোনে কোনে কি করে সব দেখা যায়। তোর বউ যা গোসল নদীতে গোসল করে আসে, আর সেই বউ তোর পবিত্র আছে নাকি? সেই বউ পবিত্র নাই, অপবিত্র হয়ে গেছে। কথা কম। সব মানুষের মন কি এক? মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে। যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এবার হাসান বসরি বললেন রাবিয়া তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বসরি বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, কারণ বিয়ে কেন করতে চায়? উনি বুড়া মানুষ, শেষ বয়সে কেন বিয়ে করতে চায়? তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহর ওলি হই, তারপরে আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আর রাবিয়া বসরি আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি, ইবাদত তার বেশি আছে, আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যাই নামাজ পড়ে, আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া, এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয়, আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমার বিবির আমলে আমি জান্নাতি হব। সিল্লে এখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বউকে যদি জান্নাতে দেয়, বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে,
আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে। হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার করছি, আমাকে একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি, একই ঘরে দুইজন থেকেছি, সারা জীবন কাটাইছি। আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা, তুমি আমাকে জান্নাতে যা টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না। আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না, তোমার টিকিট তুমি ফেরত নাও। আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লব না, বলে দে আমি আল্লাহ দেই কিন্তু নেই না, দেই কিন্তু নেই না, যা তোর খাতিরে তোর স্বামীকে আমি জান্নাতে দিয়ে দিলে। তাহলে বিবির যদি আমল ভালো হয়, স্বামীর আমল কম হলে ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবনভর ঘর সংসার করছি তাকে রেখে, যার সাথে রাত কাটাইছি তাকে রেখে আমি জান্নাতে যাব না, তুমি জান্নাতের টিকিট দিছ, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলতেছে এই মহিলা সেই নারী আমি আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর স্বামীকেও জান্নাতে দিয়ে দিবে। পুরুষরা রাগ করে ফেলেছে হুজুর তাহলে আমার বিবির সাথে ছোট করলেন না। কোন স্বামীও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয় টিকিট ধরা দিবে জান্নাতে যাও, ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে একটা টিকিট ধরা দিলে আমার বউ কৌ? আল্লাহ বলবে তোমার বউ ভালো ইবাদত করে নাই, সে এই জন্য তাকে টিকিট দেয়নি। যে আল্লাহ যাকে নিয়ে জীবন ভরা ঘর সংসার করছি সেই বউ নাই, যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে, গোসলের সময় সহযোগিতা করছে, এরভাবে খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে, সেই বউকে রেখে আমি জান্নাতে যাব না, যাও তোমার টিকিট তুমি নিয়ে নাও। আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর যারা নদীতে গোসল করো, তোর বউ যে নদীতে গোসল করো, তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না, তুইও পারবি না। যখন ওই মহিলা দোজকে দিবে ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে? আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বেপরদা ভাবে নদীতে যা গোসল করছিস, পুরুষের ঈমান নষ্ট করছিস, এই জন্য তুই জাহান্নামী। তখন বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার স্বামী আমাকে নিষেধ করে নাই, আমার স্বামীকে দাও, আমি জাহান্নামে যাব, আমার স্বামীকে নিয়ে যাব, স্বামীকে ধরে নিয়ে জাহান্নামে যাবে। সেদিন লোকটা আফসোস করে বলে আরে আমার বউ নদীতে গোসল করলো, আমি যদি নিষেধ করতাম বাধা দিতাম তাহলে তো আজকে আমি জাহান্নামে যাইতাম না। মানে এখন তো ঠিক কবে নি। আপনাদের এলাকায় নদী নেই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, হ্যাঁ আছে, যাক আগেরটা বলা লাগে না। আপনাদের এলাকার নদীর পিকনিক হয় তো? আচ্ছা কার কার ছেলে পিকনিকে যায় একটা হাত তুলে দেখান তো দেখি। বাবা ছেলেকে পিকনিক দিয়ে মসজিদে নামাজ পড়ে তোর ছেলে পিকনিকে মহিলা লিয়া ড্যান্স দেয় লাশে, আর তোর মতো বাবা তুই মসজিদে যা নামাজ পড়িস, তোর ইবাদত তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। এই ছেলে যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? এক ভাগ পাবে বাবা, এক ভাগ পাবে মা, আর এক ভাগ পাবে ওই ছেলে। কারণ ছেলে পিকনিকে গেছে, মহিলাদের ড্যান্স দিচ্ছে, বাবা জানে যে নৌকোর মধ্যে কি হয়, কথা কম কি বাবা জানে কিনা? তাতে বোঝা গেল খালি ছেলে খারাপ না, ছেলের বাবা চেষ্টা করে সেও নৌকায় ওই মহিলার সাথে পিকনিকে ড্যান্স দেওয়ার জন্য, কথা কয় না। খালি ছেলে যাইবে কে? আমি আজকের থেকে অর্ডার দিলাম খালি ছেলে পিকনিকে যাবে না, ছেলের বাপও যাবে, ছেলের কাছে এক সেরি ছেলের বাবার কাছে এক সেরি, কথা কয় না। স্ত্রী করে থুয়ে যাবো আজকে, হয় আসবো গ্রামে, না হয় না আসবো। ছেলে পিকনিকে যায়, ও মসজিদে যায় আগের কাতারে বসে, তো লজ্জা করে না? বেশরম, বারান্দা বসিস।
আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? চলবে তো? নারে তাকবীর। না স্লোগান দিবে, এখানে স্লোগান দিবে কে? নৌকা যা স্লোগান দিবে, এখানে স্লোগান দেওয়ার দরকার। ওই ও নৌকা না, পিকনিকের নৌকা, আর ওটা তো নুহু নবীর নৌকা। আবার কথা হলো, তুমি কোন দেশে থাকো? এনে তোমার মা চলে গেছে, তোমার খারাপ লাগছে নাকি? মা গাছে হলে ভারত যা আরামে রয়েছে, আর তোমাদের সাগরে বাসা ধুয়ে গেছে। কথা কয় না রে, কথা কি খারাপ বলতেছি? খুবই খারাপ লাগতেছে নাকি? যেন মা সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা ধুয়ে মা টুক করে চলে গেল। হ্যাঁ, সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলি না? 15-16টা বছর ধরে এই সালপালের মাথার উপরে কাঁঠাল দিয়ে খালি খাইছেও, অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো মানুষকে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকবে চাইছ। তুমি চলে গেলা, কিন্তু সন্তানটার বললে না কেন? আর ভাইরা আমার 26 তারিখে আসবে কে? আজকে আয়, তোর মা আজকে লিয়া, তোরা কয় 26 তারিখ, আমরা কই 19 তারিখে লিয়া। দেখ বাংলার পাবলিক কি করে। ওয়াজ জানি ভাড়া দিও না। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব। এই ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনে প্রতিষ্ঠিত খোদা। ফিরআউন খোদা বলে যখন দাবি করেছে, মুসা আলাইহিস সালাম বলেছে তুমি খোদা না, এই জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাদা। চিল্লে এখন ঠিক কিনে? যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও খোদা না, ওলো গাদা। কথা কম। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব যখন লেগে গেল, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এবার ফিরআউনের লোকজন দেখে বলতেছে, ও ফিরআউন খোদা সাহেব, আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি, আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি, আপনারা বলতেছেন মুসলমানকে মারো, মারতেছি, মুসা নবীকে ধরো, ধরতেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম সারার বান্দা না, তিনি হলো আল্লাহ নবী। মুসা নবী যেদিন সবই দেশটা দেউলিয়া বানায় সাবেক প্রধানমন্ত্রী, কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা কয় না। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং। আল্লাহ বললেন জান দিবে, মাল দিবে, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ কাদের বলতেছে? আল্লাহ ইমানদারদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জানার মাল আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময় তোমাকে জান্নাত দিব। আমি এই আয়াতটা রিসার্চ করলাম, গবেষণা করতে তখন আহসান বস্তির আম্মা বাইরে যখন কাজে যাইতো, মা উম্মে সালমার কাছে বাজান আপনার হাসান বস্তিকে রেখে যাইতো। ক্ষুধা যখন লাগতো, হাসান বস্তি উম্মা উম্মা করে কাঁদতো। মা উম্মে সালমা স্তনের যখন দুধ দিত, হাসান বস্তি মুখে আপনার মুখে যখন স্তনের দুধ মুখে দিত, আপনার বুকে জোয়ার আসতে বাজান দেরি হয় নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তির ওস্তাদ হলো হযরত আলী, আর হযরত আলীর ওস্তাদ হলো আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? এই হাসান বস্তি রাবিয়া বস্তি এই যখন প্রশ্ন করলেন, এবারে দেখে বলে ওস্তাদ আমার 3 নাম্বার চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন। বলে 3 নাম্বার চিন্তা কি? বলে একটা পুল আছে আপনার 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, ফুল স্রোতের পুল আমার পার হতে হবে। আপনার চুরির চাইতে দ্বারা আপনার চুলের চাইতে চিকন, আমি ওই সেতু ওই ব্রিজ আমি পার হতে পারবো কিনা, ওই চিন্তা যখন আমার মাথার মধ্যে ঢোকে, ওই দিন রাতে আমার ঘুম হয় না। হাসান বস্তি রাবিয়া বস্তির জবান থেকে এই কথা মনে শুনিয়া চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলে, হুজুর প্রশ্ন করলাম উত্তর আপনি দিবেন, আর আপনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এবার হাসান বস্তি বলে, রাবিয়া
তুমি যেই প্রশ্ন করলে আমার যখন ফুলসুরাতের ফুলের কথা যখন মনে হয় ওই দিনই রাতেও আমার কোন চোখে ঘুম আসে না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এক মুরিদ একজন পীর সাহেব শুকা যেতেছে, মুরিদ বলতেছে হুজুর আপনি শুকা যাচ্ছেন ইদানিং ব্যাপারটা কি? তোমাদের চিন্তা। কেন? কাজে একটা ফুলসুরাতের একটা পুল হবে, 30,000 বছরের রাস্তা, আপনার সুতোর চুলের চাইতে চেকন হবে, আপনার ছুরির চাইতে দাঁড় হবে। ওই জায়গা পার হওয়ার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি পারাপার হই তোমাদের পার করবার জন্য। কি ডাকাত দেখছে? মুরিদ চিন্তা করতেছে হুজুর তো খুব কামেল পীর, বলতেছে হুজুর আপনি এত কামেল মানুষ, উল্লাপাড়া শহরের পাশে আমার 60% জায়গা আছে, আমি আপনার নামে দিয়ে দিলাম। পীর সাহেব মনে মনে করে এইটাই তো আমি চাইছি। তো জায়গাটা আমাকে দিলি, রাস্তাটা আমাকে সেই জায়গাটা দেখান লাগবে না আমাকে? আমি যখন বাড়িঘর করবো দেখান লাগবে না? একদিন এক হুজুর আমার পাশে বসে থেকে গজল গাইতেছে, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়। আমি বলে মদিনায় তোমার মন যাবে চাই? তোমার তো জমি আছে 32 বিঘা, 2 বিঘা বেশি মদিনায় যাও। মানে তা যাবে না, খালি মদিনায় যাবে লেগে পাগল হয়েছে। মানে জমা জমি বিক্রি করবে না, টাকা খরচ করবে না, কথা বলবে না রে। পীর সাহেব বলতেছে তাহলে আমাকে একটা সেই জায়গাটা দেখা দিয়েছে। চলেন হুজুর মাঠ দিয়ে যাইতে হবে নি। উনি মাঠ পাঠালে রওনা করছে। যাইতে যাইতে পীর সাহেব পিস যাচ্ছে আপনার, আর মুরিদ আগে আগে যাচ্ছে। মাঠের রাস্তা ছোট ছোট সেকেন্ড সেকেন্ড আইল, কথা বুঝতেছেন না? আইল কি বিশ্ব রোডের মতো, কথা কয় না। তখন ওনার সকাল সন্ধ্যে যায় অভ্যাস, তো উনি হাইটে 300 গাছ চলে গেছে। আর পীর সাহেব জাতি বাস্তি সেকেন্ড হাতেল তো গড়ে এমুড়ে পরে, স্লিপ কেটে এমুড়ে পরে। তখন পীর সাহেব বলতে চাই কেমন মুরিদ তুই, তুই দৌড়ে যাচ্ছিস, আমি যাইতে পারতেছি না, এত সেকেন্ড রাস্তা দিয়ে নিয়ে আসা, মোটা রাস্তা দিয়ে যাইতে পারো, নিতে পারো নাই? তখন টাকা দেশে পীর পিস পরে গেছে, খালি গড়ে গড়ে পড়তেছে। উনি বাড়ির একটা বাস আছে, চেগার আছে, চেগারে একটা বাতা তুলছে। বাতা তোলো কে? কয় যে সকাল সন্ধ্যায় শুলের সাইতে চিকন, হীরের সাইতে দাঁড়, সকাল সন্ধ্যায় 2 বার তুমি আপ ডাউন করো, আর চিকন সাধারণ এই আতেল দিয়ে আসে পারতেছে, রক্ত পীরগিরি ছুটে দিছে। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাকে নিয়ে তো বেদন শুনতে হবে। হযরত আলী মা ফাতেমাকে নিয়ে বেদন ঘরের মধ্যে বেদন ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে হযরত আলীর চোখে বেদন ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে মা ফাতেমা বেদন বিছানায় নাই। এখন আমি যদি বিবিকে নিয়ে যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম থেকে জেগে দেখি যদি বউ বিছানায় নাই, তখন চিন্তা হবে বিবি কই গেল, না হয় টয়লেটে গেছে। টয়লেটে যা খোঁজাখুঁজি করলেন আপনি পাইলেন না, বাড়ির চতুর্দিকে ঘরে রুমে রুমে খোঁজাখুঁজি করলেন, বউকে যদি না পাই মনের মধ্যে বাজান সন্ধি আসে না বাজান না? আলী গভীর রাত, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে বিবি পাশে নাই, পাশে নেই। বিবি কই গেল? হযরত আলী এদিক এদিক খোঁজাখুঁজি করে দেখে, হযরত আলী খোঁজাখুঁজি করে দেখে ফাতেমা নাই। এবার হযরত আলী গভীর রজনীতে আমার নবীর বাড়িতে চলে গেছে, যায় দেখে মা ফাতেমা নবীর ঘরের মধ্যে বাদন ঢুকতেছে, দরজা নক করছে। আমার রাসূল দরজা খুলে দিয়েছে, ফাতেমা ভিতরে ঢুকে পড়ছে। হযরত আলী পিছ পিছ যাইয়ে জানলার পাশে বাদন দাঁড়া আছে, দেখি কি বলা করে আর কি করে। হযরত ফাতেমা গভীর রজনীতে বাবার কাছে যাইয়া বলে, বাবা গভীর রাত্রিতে আমি আপনার বাড়িতে আসছি, জানেন আমি কি জন্য আসছি? ও মা ফাতেমা তুমি কি জন্য গভীর রজনীতে আসছো? বলে বাবা আপনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন। আমার নবী তাকিয়ে দেখে মা ফাতেমা যাতা পেস্তে পেস্তে মা ফাতেমার হাতে বাদন ফসকা পড়ে গেছে। আমার নবী হাত
হাত ধরিয়ে হাতে চুমো দেয় আর বলে মারে তোমার হাতে ফসকা পড়ে গেছে, গোস্ত আছে, হাড় আছে, কিন্তু তোমার চামড়া নাই, তুমি এত কষ্ট করছো মারে, আমি তো আলীর সাথে তোমাকে বিয়ে দিতে চাই না, আমার আল্লাহ দিতে বলছে, এই জন্য আলীর সাথে তোমাকে বিয়ে দিছি, নইলে আমি জীবনে আলীর সাথে বিয়ে দিতাম না। এ মা ফাতেমা, আলীর বাড়িতে তুমি এত কষ্ট করো, এই কথা যখন আমার নবী বলছে, এবার এই কথা যখন বলছে, মা ফাতেমা ঘুমুর দিয়া গমটা পরে আবার বাড়ির দিকে বদন রওনা করছে। আমার বিশ্ব নবী বলে, ফাতেমা তুমি এই কথা বলছো মা, এই কথা শুনিয়া, আমার কথা শুনিয়া উত্তর না দিয়ে তুমি কেন চলে যাচ্ছ? এবার মা ফাতেমা বলতেছে, আব্বা এই জমিনে কোন স্বামী কোন স্ত্রী চায় না, স্ত্রীর সামনে স্বামীর বদনাম হোক, কোন স্ত্রী চায় না, চিল্লাইয়া কানসা। আর আমাদের বউ তিন বোন যদি তিন মহিলা চার মহিলা যদি এক জায়গা থাকে, এক মহিলা আর এক মহিলার স্বামীর বদনাম করে, কথা কর, একজন আর একজনের কথা, তোর স্বামী খুবই ভালো, রাস্তা দিয়ে হাঁটে যায়, কোনো দিকে তাকায় না, আর আমার স্বামী কিচ্ছু বলা যায় না, সব বোন এসে এমন মারা মারে, দেখতে ওই রকম দেখা যায়, কিন্তু ওই সব বোনের কাছে বাবা পাওয়া শোয়ান যায় না। নিজের স্বামী বদনাম করতে যা করা দরকার তাই কর, কথা কর, আছে না না এরকম মহিলা? আপনাদের এলাকায় নেই, আপনার এলাকার মা বোনেরা খুব ভালো আছে, আছে, মুরুবি লাফা উঠছে, কয় আছে, বাড়ির যায় না, খবর আছে। মা মন্দির বলে, মা স্বামীর বদনাম করবেন না মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন মা, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর বদনাম করিও না। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, বউ রাখিয়া পরকীয়া বাদন প্রেমে পড়ে, মাদের বলবো মা তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেম করবে না, রসুল একটা কথা বলেছে, সেই কাজটা যদি তোমরা করতে পারো, বলে কি কাজ? সেই কাজটা হলো বিছানায় যখন ঘুমোতে যাবেন, দুইজন একই বালিশে যখন ঘুমাইয়ে পড়বেন, একই বালিশে ঘুমাইবেন, আর আপনার লম্বা চুলটা স্বামীর মাথার নিচে দিয়ে প্রত্যেকদিন ঘুমিয়ে থাকবেন, স্বামীর মুখের দিকে মুখ দিয়ে মুখামুখি হইয়া যদি ঘুমাইতে পারেন প্রত্যেক দিন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার স্বামী কোনদিন আপনাকে রাখিয়া অন্য নারীর কোনদিন প্রেমে পড়বে না, চিল্লাইয়া কান্নার হাওয়া। আর আমাদের বালিশ থাকে দুইটা, স্বামী এক বালিশে, বউ এক বালিশে, মাঝখানে থাকে হলো আপনার কোল বালিশ। কি বালিশ? রসুল বলছেন স্বামী স্ত্রী, আল্লাহ রসুল বলেছে, আমি যখন বিছানায় শুইতে গেছি, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইছি, মুখোমুখি হয়ে, সুবহানাল্লাহ। আর আমাদের বউর সাথে লাগে দ্বন্দ্ব লেগে, এরপরে বউ কথা কয় না, স্বামী কথা কয় না, স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে, ওই দিন রাতে পেলে কিন্তু ঘুম হয় না, দুজনই শুয়ে থাকে ঠিক, কিন্তু ঘুমের বান ধরে থাকে। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে একা হওয়া শুয়ে থাকে, তোর সাথে কথা বলবো না, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে একা হওয়া শুয়ে থাকে, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, কিন্তু কেউ ঘুম পারে না, ঘুমের বান ধরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে কয় এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে কয় এই তো বুঝি ডাক দিল, টাক দিল আর টান দিল, রাতের শেষ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু ঘুমায় নাই, দুজনই ঘুমানোর বান্ধরী আছে। স্বামী চিন্তা করতেছে রাত হয়ে গেছে 3টে, এখনো বিবি তো মিল দেয় না, সকালবেলা তো নাস্তা বন্ধ হওয়া যাবে নি, আমি অফিসে যাব, কাজে যাব, আমার তো রান্না বাড়া হবে না, আমাকে তো খাইতে দিবে না। তখন স্বামী মিল দেওয়ার জন্য মোচড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লেখা, ও কিন্তু ঘুমায় না, টাইট রয়েছে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগবে, ঘরে ঢোকার আগেই তোমরা দুজন মীমাংসা করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার মায়ের আমার মা ফাতেমা
নিজেকে দেখে বলে আব্বা আমার স্বামীর বদলাম আমি সহ্য করতে পারি না। এই বলিয়া এবার মা ফাতেমা যখন রওনা করছে, হযরত আলী বাজান পিছ পিছ আসছে। মা ফাতেমা রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকিয়া আপনার ঘরের মধ্যে যা তাকে হযরত আলী বিছানায় নাই। মা ফাতেমা মনে মনে চিন্তা করলো আমি আমার স্বামীকে রাখিয়া আমি আমার আব্বার বাড়িতে গেছি, কিন্তু আব্বার বাড়ির থেকে এসে দেখি আমার স্বামী বিছানায় নাই। এবার হযরতে ফাতেমা বিছানার উপর যখন বসছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম না। মা ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম বলিয়া হযরত আলীর কাছে যাইয়া হাত ধরে ধরে বলে স্বামী গো আপনি এত রাত্রিতে কই গিয়েছিলেন? এবার হযরত আলী বলে বিবি ফাতেমা তুমি যেই জায়গা গিয়েছিলে আমি সেই জায়গা গিয়েছিলাম। বিবি ঘুম থেকে জেগে দেখি তুমি বিছানায় নাই, আমি খোঁজাখুঁজি করছি বিবি তোমাকে পাই না। বিবি আমি তোমার পিছ পিছ গেছি, আমি যা দেখি তোমার বাবার রুমে তুমি ঢুকছো, আমি জানলার পাশে দাঁড়াইয়া তোমাদের সব কথা শুনছি। হাত দুটে টান করে দে বিবি রে, আয়া আমার বুকে আয় রে বিবি। বিবি আমি তোমাকে বিয়ে করবার পরে আমি তোমার পেট ভরে 2 বেলার পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না বিবি রে, পরনে ভালো কাপড় দিতে পারি না। বিবি ফাতেমা আমি তোমাকে তোমার শখের জিনিস আমি তোমাকে দিতে পারি না রে বিবি। আমার সাথে আমাকে বিয়ে করিয়া জীবনভর তুমি কষ্ট করছো, তারপর কোনদিন তুমি কটু মুখে কথা আমার বলো না। বিবি ফাতেমা আয় আমার কাছে আয়। মা ফাতেমা হযরত আলী বুকের সাথে বাঁধান আপনার বুকের সাথে মাথা ঠাকাইলেন। এরপরে হযরত আলী আপনার ফাতেমা যখন আলীর বুকের সাথে মাথা ঠাকাইলেন, হযরত আলী মা ফাতেমার চুল ধরে বাঁধান চুমন দিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। বিবির চুলে 2 একদিন চুমো টুমো দিয়েন চুমো দিয়েন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে কর। মা বোনদের বলবো না, স্বামীর কাছে আপনি যদি চুল বার করিয়া শ্যাম্পু লাগাইয়া চুলটা ফুলাইয়া স্বামীর কাজ দিয়ে যদি হাঁটাকোটা করতে পারেন, আপনার মাথার চুল স্বামী যতটি দেখবে ততটি আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ কয়। চুল স্বামীকে দেখাইতে হবে, কিন্তু আমাদের দেশের মেয়েরা স্বামী দেখায় না। মার্কেটে যখন যায় শ্যাম্পু করিয়ে চুল মানুষকে দেখাতে দেখাতে যায়। যতগুলি মানুষ যতগুলি চুল দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। মা বোনদের বলবো মা, নামাজে যখন দাঁড়াবেন মা হাতের কষাটা বের হয়ে থাকবে, এরপরে মুখটা বের হয়ে থাকবে, সর্ব শরীর দেখে থাকবে। শরীরের কোনো অঙ্গ যদি বের হয় এই নামাজ পড়ে মেয়েরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যাওয়া সম্ভব না। মায়েদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত বাদান ঢাকা থাকবে, হাতের কবজি পর্যন্ত বাদান এই কবজিটা বের হয়ে থাকবে, এই মুখটা এই পর্যন্ত বাদান বের হয়ে থাকবে, এমনকি চুলটা যেন দেখা যায় না। এইভাবে নামাজে দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ বললেন না? নামাজের মধ্যে এইরকম করে দাঁড়ান। আপনার পর্দা করা নামাজের মধ্যে সমান পর্দা করা ফরজ। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা যখন বাইরে যাবে ঠিক ওই রকম পর্দা করা ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বিবি চুলে চুমন দিয়ে বললে বিবি রে আমার কাছে আয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে বসতেন, খাবার যখন খেতে বসতেন স্বামী স্ত্রী একটি প্লেটে বাদন খাবার খাইতেন। হযরত আলী যদি বাইরে যাইতে মা ফাতেমা আলী যতক্ষণ বাড়িতে না আসতো মা ফাতেমা ততক্ষণ পর্যন্ত খাবার খাইতো না। আমাদের ঘরে ঘরে ফাতেমা আছে বাবা, স্বামী যদি বাইরে যায় আর আমাদের ফাতেমারা স্বামী আসার আগে খায়া পুটি পুটি হয়ে বসে থাকে। আসে তুমি দাঁত খিলেল করতেছে আর দেখ পেতেছে, ও ও স্বামী কয় খাবার খাইছে, কয় আমার শরীর ঠিক দুনিয়া ঠিক। কথা কর
আমার ভাইয়ের আমার হযরত আলী মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এবার হযরত আলীকে মা ফাতেমা বলতেছে, স্বামী গো আসেন আমি আপনাকে ওযু দেওয়াই। মা ফাতেমা হযরত আলীকে যে বাদান নিজ হাতে বাদান ওযু দেওয়াইছে, ওযু দিয়ে বাদান আপনার শাড়ির আঁচল দিয়া হযরত আলীর হাতের পানি মুছে দিছে, মুখের পানি দাড়ি, মুখের পানি আসল দিয়ে মুখে দিয়া মুছে দিয়া দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবিকে আমাদের ওযু দেওয়া দেয়। হযরতে ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। সে নিজে স্বয়ং স্বামীকে ওযু দেওয়াইছে এবং নিজের শাড়ির আসল দিয়ে, ওনার কানি দিয়ে, হাতের পানি মুখের পানি মুছে দিয়া দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খালি কি তাই, আরো কাজ করছে, বলবো কি? আমার ভাইরা মা বোনদের বলবো, মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী গো আপনার পা দুইটা টান করে দেন, আমার মাথা রাসূল দিয়ে আপনার পাটা সুন্দর করে মুছিয়ে দে। হযরত আলী পা যখন টান করে দিছে, মা ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাটা বাদান সুন্দর করে বাদান মুছিয়ে দিছে। কোন নারী যদি মাথার চুল দিয়া স্বামীর পাটা যদি মুছে দেয়, আপনার কিতাবেলা লিখতেছে মা ফাতেমার সাথে তার জান্নাত হবে, অর্থাৎ জান্নাতের নারীদের সাথে, জান্নাতের সর্দারিনীর সাথে তাদের জান্নাত নসিব হবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আজকেই বাড়ি যাবেন, বিবি যা বলবে টান হসো মাথার চুল দিয়ে তো পা মোছা দিই। আমাদের এলাকায় এক দাদি আছে, বাবার কাছে গল্প শুনছি, সে এক মৌলানা যা ওয়াজ করছে যে মাথার চুল দিয়ে ফাতেমা স্বামীর মাথার চুল দিয়ে হযরত আলীর পা মোছা দিছে মা ফাতেমা। তখন এই কথা শুনে ওই বুড়ি চিন্তা করতেছে, আর 60 বছর ধরে ঘর সংসার করতেছি, আমার মাথার চুল দিয়ে তো বুড়ো পা মোছা দেয়নি। বুড়ি নিয়ত করে বসে আছে, আজকে বুড়ো আসবে, ও এই পা ধোয়া দিয়ে ওযু করা দিয়ে মাথার চুল দিয়ে পা মুছে দেবো, জান্নাতটা তো কামাই করি। ওই জামান আমার হোক্কা খাইতো, হাদিস এক সময় ছিল না, কথা কয় না রে। এখনকার যুবকেরা তো হোক্কা বোঝে না, এরা খালি এইটা বোঝে, কথা কয়। আগেকার লোক এইটা খাইছে, আগে খাইছে হোক্কা, তারপরে এখন খাইছে এইরকম করে। এখনকার যুবক সাল বাল এইটা খায়। পরশুদিনকে আবার দেখলাম আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জোর আছে, ওখানে আগে যে 5-6 জন ছেলে আপনার বসে আছে। আমি চিন্তা করলাম মরা কবা মুশাহিদা করতেছে নাকি। আগে যা দেখি যে কি জানি লিয়ে নিজ দিয়ে একটা পাইপ মুখে দিয়ে এইরকম আগুন দিয়ে এইরকম করতেছে, কথা বোঝে না রে। এটা কি ট্যাবলেট? ওই সিগারেটের রাং তার উপরে কি জানি দিছে, দিয়ে নিচে এরকম করে আগুন দিয়ে এরকম করতেছে, আর এরকম পাইপ দিয়ে টানতেছে, হিরোইন খাচ্ছে। কোথাও হয় না, না যুবকরা তো বলবে না, ওরা তো জানে, বুড়োরা কি জানে। এখন তো ঠিক কবে কি জানে বলতেছিলাম, ওই হোক্কা খাইতে গেছে। আগেকার মানুষ দুয়া গান গাইতে, কথা কয় না রে, দুয়া গান গাইতো না। ওই দুয়া গান গাইছে, ওই বুড়ো দুয়া গান শুনতেছে, বুড়ি 12টা পর্যন্ত জায়গায় চিন্তা করতেছে, বুড়ো তো আসলো না, আমার তো কাজ হলো না। বুড়ি দরজা খুলেই শুয়ে পড়ছে। বুড়ো করছে কি, রাস্তা দিয়ে হাইটে আসছে, তখন তো স্যান্ডেল ছিল না, এখন তো এক একটা মানুষের 6টা করে স্যান্ডেল আর জুতো, কথা কন। তখন আসলো খরম, একটা বাদ যদি 10 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও ধুয়ে ঘরে ঢুকছে, আবার আরেকজন ওই খরম নিছে, খরম নিয়ে আবার ওই খরম দিয়ে পাও ধুয়ে আপনার ঘরে গেছে, খাটে উঠছে, চৌকিতে উঠছে, আর একজন এই খরম নিছে, এই খরম ভিজিতে ভিজিতে খরমে ঠান্ডা লাগা ফেলাইছে। হ্যাঁ তাই আসলে না সাহেব, হ্যাঁ খরমকে আপনারা দেখছেন, যুবকরা তো বোঝেই না, কিন্তু আমি দেখছি, আমি খরম দিয়ে গোসল আপনার পাও দিচ্ছি, আপনারও আসিল দেখছেন, আসিল দেখছেন খরমে যে হাদিস পাও দিচ্ছে, আমি পাই দিছি। তখন তো খরম পা এরকম করে যাওয়া যায় না, ওই বুড়া রাত অন্ধকার রাত হাইটে আসতেছে। আগে তো টয়লেট তো এইরকম বাড়ির টয়লেট ছিল না, আগে বেশিরভাগ মানুষ পাটের খাতে, ধানের খাতে আটাইলে কাম দেহাইতো, কথা বোঝে না রে।
ওই বুড়ো হাঁটি আসতে আসতে রাস্তার সাথে আতাল আছে, আতালের পাশে মানুষ পায়খানা করে থুয়ে দিয়েছে, বুড়োর পা ফসকে যায়, আপনার এখন নরম জায়গা পড়ছে, বুড়ো শীতে উঠছে, যে শীতে উঠছে খালি দুবলার হাতে পায়ের এবং 3টে মোচড় দিছি, কথা বলছে না। আচ্ছা কিছু যদি পার তলে বোঝে পরে, গোবর টবর যদি পরে, মানুষ লাফা ওঠে না?